নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি এক নতুন ঘটনা, এক নতুন ভয় নিয়ে। আশা করছি আজকের ঘটনা আপনাদের পছন্দ হবে। তো আসুন দেরি না করে শুরু করছি আজকের ঘটনা। আর ঘটনার পর রয়েছে আপনাদের সঙ্গে অনেক 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 আড্ডা। তো কোথাও যাবেন না, একদম শেষ অবধি থাকবেন। তো আসুন শুরু করছি আজকের ঘটনা, ভয় পর্ব 5, নিশি ডাক। নমস্কার দাদা, আমি গড়বেতার এক গ্রাম থেকে বলছি। ঘটনা তখন ধরে নাও এই প্রায় আজ থেকে 10 বছর আগের ঘটনা। আমি তখন পুলিশ ফিল্ড এক্সামের প্রিপারেশনস নিচ্ছিলাম। ওই যেখানে রান হয়, হাইট মেজারমেন্ট হয়, এইসব হয় না, ওই এক্সামের জন্য প্রিপারেশনস নিচ্ছিলাম। তো আমি প্রতি ভোরবেলা ওই ধরে রাখো 3:30-4টের সময় আমি দৌড়াতে যেতাম। তো একদিন সন্ধেবেলা আমি বেরিয়েছিলাম চিকেন চাউমিন খেতে। তো সেখানে গিয়ে এক বন্ধুর সঙ্গে আমার দেখা। বন্ধুর নাম সুজয়। তো সুজয় আমাকে বলে, কিরে ভাই, আজকাল কি করছিস? এই ধরে ভাই, এই রান দেবো। আমাদের ওখানে পুলিশের ফিল্ড এক্সামটাকে রান বলে। তো এই শুনে সুজয় বলল, আরে বাস, পুলিশ হবে ভাই দেখছি। তো ছুটতে ছুটতে যাস নাকি? হ্যাঁ, ওই 3:30-4টের সময়। কি বলছিস ভাই? চ, আমি এলে কোনো সমস্যা তো নেই? আরে না না, কি যে বলিস, একাই দৌড়াই, তুই এলে বরঞ্চ সুবিধাই হবে। আচ্ছা তাহলে সেই কথাই রইলো, 3:30টার সময় আমি আসবো, তোকে ডাকবো। আর ওই বাইরের ঘরটাই সুস্থ, আমি জানলার কাছে গিয়ে ডাকবো কিন্তু, ঠিক আছে? চলে আসিস। আচ্ছা ভাই, তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। এই বলে সুজয় বিদায় নিল। আর হ্যাঁ, বাইরের ঘর বলতে মনে পড়লো, আমি যে রুমটাতে ঘুমাই সেই রুমটা বাইরের দিকে, মানে রাস্তার দিকে আর কি বলতে পারো। তো একটা জানলা আছে, তো যেখানে সামনে কেউ দাঁড়িয়ে ডাকলে আমি শুনতে পাবো, কারণ সেই জানলাটা রাস্তাতেই খোলে। তো সুজয়ের সঙ্গে এই কথা হলো, আমিও মনে বেশ আনন্দেই ছিলাম যে যাক, কাল থেকে আর একা দৌড়াতে হবে না, ওই সময় কেউ থাকবে। এ বলে আমি সেই রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। জানি না ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম। খানিকক্ষণ পর আওয়াজ এলো সেই জানলার বাইরে থেকে, বন্ধু, দৌড়াতে হবে তো, আসো। ঠিক বুঝে উঠতে পারলাম না, ঘুমিয়েছিলাম তো। কি করবো না ভাবতে ভাবতে আরেকবার ডাক, কি বন্ধু, দৌড়াতে হবে তো, এসো। আমি বলি, এই যে ভাই, আসছি, 2 মিনিট দে। এ বলে আমি বাইরে যাওয়ার প্রিপারেশন নিই। খুব আনন্দে ছিলাম, বন্ধু এসছে এ বলে সময়টা আর দেখিনি। কি আর হবে, ওই 3:30-4টেই হবে। এ বলে আমি আমার জুতো পরি, দিয়ে জগার্সে চেঞ্জ করি, দিয়ে আমি বাইরে বেরোই। বাইরে বেরিয়ে দেখছি আজকে একটা অস্বাভাবিক অন্ধকার আছে। আমি দেখলাম দূরে সুজয় দাঁড়িয়ে, সে অলরেডি দৌড়ানো স্টার্ট করেছে। দিয়ে আমি ওর পিছন পিছন দৌড়াচ্ছি। আমি ওকে ডাকছি, ভাই আয় রে, দাঁড়া দাঁড়া, একসঙ্গে যাব। সুজয়ের কোনো উত্তর নেই, সে দেখি এগিয়েই চলেছে। তো আমি ওর পিছন পিছন আস্তে আস্তে দৌড়াচ্ছি। সুজয় এগোচ্ছে, আমিও যাচ্ছি। যত সুজয়ের পিছনে এগিয়ে যাচ্ছি, তত যেন আরো অন্ধকারটা আমাকে গ্রাস করছে। সুজয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে কখন যে পুকুর পেরিয়ে আমি শ্মশানে এসে পৌঁছেছি, আমি ঠিক আন্দাজ করে উঠতে পারিনি। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখা ভালো যে আমাদের গ্রামে 2টো শ্মশান, ছোট শ্মশান আর বড় শ্মশান। ছোট শ্মশানটা পেরিয়েই বড় শ্মশান। তো যাই হোক, ছোট শ্মশানের সামনে এসে আমার একটু সন্দেহ হয়। সন্দেহ হতেই আমি পিছনে ঘুরে দেখি, আজকে গ্রামটা কিরম
অস্বাভাবিকভাবে অন্ধকার না? এরম তো হওয়ার কথা না। আগে যতবারই বেরিয়েছি এই 3:30-4টের সময় গ্রামের লোকজন জেগে উঠতো, তারা ফুল তুলতো, মাঠে যেত। আজকে কোনো লোকও দেখলাম না, আর অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছে। এ ভাবতে ভাবতে আমি যখন আবার সুজয়ের দিকে ঘুরি, আমি দেখছি সুজয় বড় শ্মশানের সামনে দাঁড়িয়েছে। ল্যাম্পপোস্টের লাইটটা তার মুখে পড়তেই আমার মনে একটা শিহরণ জেগে ওঠে। এটা কি? সুজয়ের মতনই দেখতে, কিন্তু হাসিটা কিরম অস্বাভাবিক লাগছে। তার মুখের দিকে আমি তাকিয়েই ছিলাম কি সে বলে ওঠে, কিরে, দৌড়াবি না? আয় আমার কাছে আয়। আমি তখনই বুঝে যাই এ আর যে হোক সুজয় না। এই আওয়াজ শোনার পরে আমি আমার বাড়ির দিকে ঘুরে দৌড় মারি। যত আমি দৌড়াচ্ছি তত যেন মনে হচ্ছে আমার বাড়িটা দূরে, আরও দূরে হয়ে যাচ্ছে। আর কেউ যেন আমার পিছনে দৌড়াচ্ছে আর বলছে, যাস না, আমার কাছে আয়, দৌড়াবো তো, চলে গেলে হবে। আয় আয় আমার কাছে আয়। ওহ! এই হাসি শুনে আমার গা ভারী হয়ে উঠল। কিছুতেই যেন আমি বাড়ি পৌঁছাতে পারছি না। 10 মিনিটের ওই দূরত্বটা 20 মিনিট 25 মিনিট ধরেও আমি দৌড়ে যাচ্ছি, তাও আমি পৌঁছাতে পারছি না। আর সব সময় মনে হচ্ছে পিছনে কেউ দৌড়াচ্ছে। পিছনে ঘুরে তাকানোর সাহস আমার নেই, শুধু ওই একটাই কথা বারবার ভেসে আসছে, কোথায় যাচ্ছিস? আয়, দৌড়াবো তো। আর যত সময় যাচ্ছে তত সেই আওয়াজটা দৃঢ় আর ভয়ানক হয়ে উঠছে। আমি চোখ বন্ধ করে বজরংবলীর নাম জপা শুরু করি। আস্তে আস্তে আমার গা হালকা হওয়া শুরু হয়, আর আমি বাড়ির সামনে এসে মা আর্তনাদ করে জ্ঞান হারায়। আমার যখন জ্ঞান ফিরে তখন রাত ওই 2:45-3টে নাগাদ হবে। আমি বুঝতে পারি যে আমি, আর যাই হোক, 3:30-4টের সময় বেরোইনি। রাত্রেবেলায় সুজয়ের রূপ নিয়ে কেউ আমাকে ডেকেছিল। সে রাতে আর আমি বাড়ির লোকের সঙ্গে কোনো কথা বলি না, কেউ আমায় কিছু জিজ্ঞেসও করে না। আমি মায়ের কাছে শুয়ে পড়ি। পরদিন সকাল হতেই আমাকে সবাই জিজ্ঞেস করাতে আমি যখন ঘটনাটা পুরো বলি, তখন মা বলে, বাবুরে, ঠাকুরের অসীম কৃপা যে তোকে নিশির হাত থেকে ছাড়িয়ে আমার কোলে আবার ফেরত দিয়ে গেল। নালে নিশি যাকে ডেকে নিয়ে যায় সে ফেরত আসে না। আমি সেদিনই জানলাম দাদা যে নিশি ডাক কতটা ভয়ানক হতে পারে। তো এই ছিল দাদা আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। যদি পছন্দ হয়ে থাকে তাহলে এটা আমাদের ভয়ে তুমি তোমার কণ্ঠস্বরে শুনিও। ভয়ের জন্য তোমাকে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের মাঝে আনার জন্যে, যেখানে আমাদের গল্পগুলো তুমি নিজের মনে করে প্রকাশিত করতে পারবে, আর আমাদের গল্প অনেক অনেক লোকজনের কাছে পৌঁছাবে। থ্যাংক ইউ, আর খুব ভালো থেকো। আমার কাছে আরও ঘটনা আছে, যদি এই ঘটনাটা প্রকাশিত হয় তাহলে আমি তোমাকে আবার ঘটনা পাঠাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভয়কে এত সাপোর্ট করার জন্যে। আর যেহেতু তুমি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তোমার নামটা আমি নিচ্ছি না, কিন্তু তোমাকে আমি ভাই বলেই ডাকছি, তুমি আমার ছোট ভাইয়ের মতন। তো ঘটনাটা দুর্দান্ত ছিল, আর আমার এটা ভেবেই কেমন একটা ভয় লাগছে যে যদি তুমি আরও এগিয়ে যেতে তাহলে তোমার সঙ্গে কি হতো। যাই হোক, আহ, ভাবলেও কীরকম একটা গায়ে কাঁটা দিয়ে উঠছে। যাই হোক, খুব ভালো থেকো, আর
আরও ঘটনা আছে তো সেগুলো পাঠাও, তোমার আরও ঘটনা অপেক্ষায় থাকবো। তো এই ছিল আজকের ঘটনা, আশা করি আপনাদের ঘটনা ভালো লেগেছে। ঘটনা ভালো লেগে থাকলে কমেন্টসে জানাবেন কেমন লাগলো, আর এটাও জানাবেন যে আগে কি ঘটনা আপনারা শুনতে চান। ভিডিওটিকে লাইক আর শেয়ার নিশ্চয়ই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটাতে অলে করুন, তবে তো আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর যদি আপনারাও চান আমাকে ঘটনা পাঠাতে, তো ডেসক্রিপশানে দেওয়া মেলে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস নোটস বা টাইপ করে আপনি পাঠাতে পারেন। যদি আপনারা চান যে আপনাদের ভয়েস নোটসটাই আমরা প্লে করি, তাহলে আপনারা সেটাও আমাকে জানাতে পারেন, আমি সেটাও প্লে করব। আর আমার বাংলাটা একটু উইক, তো একটু ম্যানেজ করবেন, ওর জন্য এক্সট্রিমলি সরি। আর থ্যাংক ইউ এত সাপোর্ট দেওয়ার জন্য আমাকে। আর লাস্ট ভিডিওটাতেও আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, আশা করছি এই ভিডিওটাতেও অমনি সাপোর্ট পাবো, বরঞ্চ আরও বেশি সাপোর্ট পাবো। আর ভিডিওস রেগুলার আসবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। পরের ভিডিওটা সারপ্রাইজ ভিডিও। তো টিল দেন স্টে টিউন, আর চলি বিদায়।